সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো এবং সুস্থ আছেন। তো আমার মতো যারা বাসায় বিড়াল পোষেন তাদের কিন্তু একটা কমন প্রবলেম দেখা যায়, যে বিড়াল অনেক সময় দেখবেন যে আপনার ব্যথায় যন্ত্রণায় সে ছটফট করে এবং অনেক সময় দেখা যায় একদিন দুই দিন চলে যাচ্ছে, সে খাবার খেতে চাচ্ছে না, মানে খাবারের প্রতি আগ্রহ একেবারে কমে যাচ্ছে। এবং আগে হয়তো বা আপনার যে স্বাভাবিক যে খাবারগুলো সেগুলো সে খেত, এখন হঠাৎ করে দেখবেন যে সে খাবারটা স্বাভাবিক খেতে পারতেছে না, তার মানে বোঝা যাচ্ছে তার কোনো ধরনের প্রবলেম হচ্ছে। তো বিড়ালের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয়। তো এখন বিড়ালের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি আসলে হয়েছে কিনা সেটা আপনারা বুঝবেন কীভাবে? তো ম্যাক্সিমাম টাইমে আমাদের যে সমস্ত বিড়াল আমরা লালন পালন করি বা দেশীয় বিড়াল যেগুলো, সেগুলো কিন্তু আপনার লতা পাতা এগুলো নিজেরাই খুঁজে খুঁজে খেয়ে নেয়, যে কোন লতাটা খেলে বা কোন পাতাটা খেলে তার পেটের ব্যথাটা কমবে বা গ্যাস্ট্রিকটা কমবে। সেটা কিন্তু বিধাতা প্রদত্ত একটা বিষয়, আল্লাহ তাআলা তাদেরকে সেই সৃষ্টি লগ্ন থেকে এভাবে কিন্তু চলে আসছে। এটা তাদের ভিতরে এই দক্ষতাটা আছে, তারা চিনতে পারে যে কোন খাবারটা খেলে তাদের পেটটা ভালো হয়ে যাবে। আর যারা দেখা যায় যে মানে হাই ব্রিডিং বিড়ালগুলো পালেন, দামি দামি বিড়াল বিদেশি শখ করে যারা বিড়ালগুলো পালেন বিভিন্ন প্রজাতির, তো সেই বিড়ালগুলোর ক্ষেত্রে কিন্তু সেই বিড়ালগুলো এই বিষয়টা করতে পারে না, কারণ তাদেরকে আর্টিফিশিয়াল খাবারগুলো দিতে হয়। তারা বাইরে লতাপাতা খায় না, বাইরে যেও থাকে না। এবং যারা দেশি বিড়ালগুলো বাসায় লালন পালন করেন তাদেরকে ক্ষেত্রে কিন্তু একই সমস্যা দেখা দেয়। তো সকল ক্ষেত্রেই একটা ওষুধের কথা বলবো, যে ওষুধটা যদি আপনার বিড়ালকে খাওয়ান, তাতে করে আপনার বিড়ালের পেটের ব্যথাজনিত সমস্যা, পেট ফাঁপা, বদহজম এবং বিড়াল খাবার খেতে চায় না, কান্নাকাটি করে, এই সমস্ত বিষয়ে আপনি কিন্তু ভালো উপকার পাবেন। তো এখন বিষয় হচ্ছে যে আপনি বুঝবেন কীভাবে যে আপনার বিড়ালের পেটে গ্যাস হয়েছে। তো তারও কিছু লক্ষণ আমি বলে দিচ্ছি। এক নম্বরে যে লক্ষণ সেটা হচ্ছে আপনার বিড়ালটা কান্নাকাটি করবে, হঠাৎ করে দেখবেন যে যে কোনো সময় কান্নাকাটি করতে পারে, কিছুক্ষণ পরপর অস্বাভাবিক কান্নাকাটি করবে, মানে আগে যেরকম ছিল তার চেয়ে অনেকটাই বেশি রকমের কান্নাকাটি করবে। এবং দ্বিতীয়ত যে কারণটা বলবো সেটা হচ্ছে বিড়াল অনেক সময় ব্যথা যন্ত্রণায় মাটিতে চিৎকার গড়াগড়ি পাড়তে থাকবে এবং আপনি ডাকলেও আসবে না, বা ডাকলেও কাছে আসবে, আসার পরে সে কাঙ্ক্ষিত যে বিষয়টা সেটা পাবে না, সে তাই চলে যাবে। আর তৃতীয় যে বিষয়টা বলতেছি সেটা হচ্ছে খাবার একেবারে খেতে চাইবে না। আবার আপনি পেটে ধরে দেখতে পারেন পেটটা ফাঁপা থাকবে এবং অনেক সময় দেখবেন যে পায়খানাটাও ক্লিয়ার হবে না, এক দুদিন পর পর পায়খানা হবে। তো এই সমস্ত সমস্যার ক্ষেত্রে একটা ওষুধের কথা আমি বলতে চাই, যেটা হচ্ছে স্ক্রিনে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, ফ্লাকল ড্রপ। এটা হচ্ছে ফ্লাকল, যা হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট। তো এই ফ্লাকল যা হচ্ছে সিমিথিকন গ্রুপের ওষুধ, এটা আমরা মূলত আমাদের যে শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয়ে থাকে। একাধারে যেমন শিশুদের ক্ষেত্রে কাজ করে থাকে, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, পেটটা মোচড় দেওয়া, পেট ব্যথা যন্ত্রণা, পায়খানাটা ক্লিয়ার হয় না, এই ধরনের সমস্যার ক্ষেত্রে ঠিক একইভাবে কিন্তু এটা আপনার পশু পাখির ক্ষেত্রে ব্যবহার করা যায়। সব পশু না, আমি বলতেছি যে বিড়ালের ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করবেন। তো এটার মধ্যে ড্রপার রয়েছে, যে ড্রপারের মাধ্যমে আপনারা এই ওষুধটা বিড়ালকে সেবন করাবেন। এই ড্রপারটা দিয়ে বলবো যে হাফ ড্রপার পরিমাণ অথবা 6 ফোঁটা পরিমাণ আপনার বিড়াল যদি মানে মোটামুটি বড় হয়, 6 মাসের বা এর উপরে হয়, সেক্ষেত্রে 6 ফোঁটা পরিমাণ আপনি এই ড্রপারটা দিয়ে বিড়ালকে খাইয়ে দেবেন, ধরে মুখের ভিতরে এভাবে দিয়ে দিবেন, তারপর 6 ফোঁটা পরিমাণ খাইয়ে দিবেন দিনে 3 থেকে 4 বার। ইনশাল্লাহ আপনার বিড়ালের যে পেটের ব্যথাজনিত সমস্যা রয়েছে বা খাবারের প্রতি অনীহা, আগ্রহ কমে যাওয়া, পায়খানাটা ক্লিয়ার হয় না, এই ধরনের সমস্যা, বা দেখবেন যে ব্যথা যন্ত্রণা অনেক সময় কাতরায়, ছটফট করে, চিল্লাচিল্লি করে, এই ধরনের সমস্যা থেকে অবশ্যই আপনি কিন্তু খুব দ্রুততার সাথে মানে মুক্তি লাভ করতে পারবে আপনার বিড়ালটি। তো ভিডিওটি যদি ইফেক্টিভ মনে হয় অবশ্যই লাইক, ফলো, শেয়ারদের সাথে থাকবেন। আর এরকম একটা ড্রপের দাম হচ্ছে মাত্র 40 টাকা, যে কোনো ওষুধের দোকানে পাবেন। ওষুধ বলতে ফার্মেসি থেকে আপনারা কিন্তু এই ড্রপটি সংগ্রহ করতে পারেন। তো ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, তাতে করে আপনি যেমন উপকৃত হবেন আর যারা এই সমস্যাটা সাফার করতেছে তারাও উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।